নমস্কার, আবার এসে গেছি শ্রী শ্রী মা শারদামণির অমৃতবাণী নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। মা বলেছেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তাহারই মহাপাপ, তার উপর নির্ভর করে থাকতে হয়। আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ঠাকুর। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই হচ্ছে সকল দুঃখের মূল কারণ। বারবার জন্ম তোমার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, যেখানে দিয়ে যাবে তার চারদিকে যে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা দরকার। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওই রকম স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকেও জ্ঞান করবে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। পৃথিবীর মতো সহ্য গুণ চাই, আর পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। সেই রকম মা বলেছেন, আমি সতেরো মা অসতেরো মা, আমি যে মা গো, মায়ের ছেলে করবে না তো কে করবে। ধন্যবাদ।